নমস্কার। আজ বিশেষ একটি অনুষ্ঠান মুসলিম সম্প্রদায়ের কাছে, আর সেই অনুষ্ঠানের আমরা বিভিন্ন জায়গায় যেমন ভিডিওগুলো তুলে ধরি, আজকেরই তুলে ধরবো। তবে আমার একজন খুব কাজের মানুষ উনি সঙ্গে রয়েছে। আজকের ওনারা যেহেতু সকাল থেকে এই কুরবানি ঈদটা পালন করে, সেক্ষেত্রে ওনার কাছ থেকেই জানবো যে আজকে এই ঈদ তো পালন হচ্ছে। হ্যাঁ, ঈদ পালন হচ্ছে। আমরা সুষ্ঠুভাবে ঈদের নামাজ পড়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ভালোভাবে নামাজ পড়ে বাড়ি যাচ্ছি। এক সময় দেখা যেত রাস্তার উপরে আপনারা করতেন, এবছর সরকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনারা মসজিদে গিয়েই ঠিক আছে, মসজিদে গিয়ে আমরা ঈদের নামাজ সুষ্ঠুভাবে পড়েছি। কোনো অসুবিধা নেই। প্রশাসন সহযোগিতা করছে? প্রশাসন সহযোগিতা বিশেষ ভাবে আমাদের সহযোগিতা করছে। কি নাম আপনার? মোশাররফ আলী খান। আপনার উকিলের বাজারেই বাড়ি? হ্যাঁ, উকিলের বাজারেই পাশাপাশি বাড়ি। তো দর্শক যারা দেখছেন, আপনিও আছেন, এদিকে আসুন। তো দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে বলবো যে এই যে সরকারি বিধি নিষেধ মেনে কিন্তু শুরু হয়েছে যে কুরবানি ঈদ, তারা কিন্তু পালন করছে। ওনার সঙ্গে কথা হলো, মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার কথা হলো। তো উনি বললেন যে আমরা যা প্রশাসনিক যেভাবে সংবিধানের নিয়ম আছে, সেই নিয়ম মেনেই আমরা এই কুরবানি ঈদটা পালন করছি। তো আমরা ধীরে ধীরে একটু দেখাবো। এখানে কিন্তু প্রচুর আমার মুসলিম ভাইরা রয়েছে। একটু দেখাও, এদিকে দেখাও, এদিকে চলে আসুন, এদিকে একটু দেখাবো। তো আজকের যে ঈদটা যেটা পালন হচ্ছে, যারা দর্শক দেখছে, সরাসরি যারা দেখছেন, যে এখানে প্রশাসনিক কর্মকর্তারা যারা রয়েছে, তারা কিন্তু আঁটাসাঁটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে করে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু নজর রেখেছে। কারণ এই ঈদ সারা বিশ্বে যেভাবে হচ্ছে, তার পাশাপাশি কাকদ্বীপ উকিলের বাজারে প্রতি বছরই হয়। তবে এই যে 117 নম্বর জাতীয় সড়ক যেটা দেখছেন, এই রাস্তার উপরেই হতো আগে। তবে সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সংবিধানে যে আইন রয়েছে, সেই আইন মেনেই কিন্তু তারা ঈদ পালন করছে। অর্থাৎ মসজিদে যেভাবে হচ্ছে, বুঝতেই পারছেন। আমরা রাস্তার যে জায়গাটা, যেটা উকিলের বাজার, রাস্তাটা দেখাচ্ছি সরাসরি, দেখে বুঝতে পারছেন। আর এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা তো রয়েছে, দেখে বুঝতে পারছেন। আপনার কাছে একটু যাবো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। আজকে ঈদ শান্তিভাবে পালন হচ্ছে? শান্তিভাবে পালন হচ্ছে, শান্তিভাবে পালন হচ্ছে। কি নাম আপনার? শেখ আসপিয়ার। ঈদ পালন হয়ে গেছে, আপনাদের সবার পালন হয়ে গেছে? হ্যাঁ, ঈদ পালন হয়ে গেছে। এই যে রাস্তার উপরে এক সময় আপনারা করতেন, যে সরকারি নিয়ম আসার পরেই আপনারা এখন মসজিদে করছেন? হ্যাঁ, তাই তো, সরকার যেটা নির্দেশ করছে মেনে চলতে হবে। আমার নাম শেখ করিম। আপনার কি নাম? শেখ আসপিয়ার। তো বুঝতেই পাচ্ছেন, যারা সরাসরি লাইভটা দেখছেন, আমি এই লাইভটা দেখাচ্ছি, এখানে প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু রয়েছে। এটা একটু দেখিয়ে দিচ্ছি, এই লাইভটা দেখছেন। তো দর্শক বন্ধুদের কাছে বলবো যে আমাদের সংবিধানের যা বিধি নিয়ম রয়েছে, সংবিধানের আইন মেনেই কিন্তু তারা কিন্তু করছে। আর দেখতেই পাচ্ছেন, এই যে এটা উকিলের বাজার কাকদ্বীপ, আর এখানেই তারা ঈদ মসজিদে, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদে কিন্তু তারা এই যে আজকের কুরবানি ঈদ তারা পালন করলো। পালন করার পরে এবার ধীরে ধীরে নিজেদের মধ্যে আলিঙ্গনটা দেখাই, আলিঙ্গনটাও করছে। যে এইটা যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। আমি সরাসরি যেহেতু দর্শকদের দেখাচ্ছি, দর্শকরা যারা দেখছেন তারা বুঝতে পারছেন, সরাসরি দেখতে থাকুন। তো আমি এরপরেই ধীরে ধীরে এগোবো, দেখাবো আপনাদেরকে। প্রশাসনিক কর্মকর্তারা যারা রয়েছে, তারা কিন্তু দায়িত্ব নিয়েছে। আর এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে তারা যেভাবে বলছেন সেইভাবেই তারা মানছেন। অর্থাৎ ঈদ পালন হলো তো? হ্যাঁ, হয়ে গেছে। শেখ হামিদুল ইসলাম। এটা উকিলের বাজার? উকিলের বাজার। তো বুঝতেই পারলেন। আর দর্শকরা যারা দেখছেন, আমি এটা সরাসরি দেখাই যে এই উকিলের বাজার, এই জায়গাতে এক সময় এই যে 117 নম্বর জাতীয় সড়ক যেটা আছে, এই সড়কের উপরেই কিন্তু এক সময় তারা নামাজ পড়তো। তবে আজকের দিনে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সরকারের যা সংবিধানের নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে কিন্তু তারা আজকের এই কুরবানি ঈদ পালন করছে। এবং মসজিদে ইতিমধ্যে যে সমস্ত মুসলিম ভাইরা রয়েছে, তারা ওখানে পৌঁছেছিলেন। এবং দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি সরাসরি, যেহেতু লাইভটা দেখছেন, দর্শকে দেখে বুঝতেই পারছেন। আমি ধীরে ধীরে দেখাই আপনাদেরকে। তো এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে, তারা কিন্তু এই জায়গায় রয়েছে, সেটা দেখে বুঝতেই পারছেন। আমি সরাসরি যেহেতু দেখাচ্ছি, দর্শক যারা দেখছেন, দর্শকদেরকে বলবো যে আপনারা এই লাইভটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে যেমন ফলোয়ার্স করেন, সাবস্ক্রাইব করে দেন, সেটা দেখে বুঝতেই পারছেন। তবে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু বরাবরই আপনারা রয়েছেন,
তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করি, তুলে ধরি, সবাইকে দেখাই, সেগুলো কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন। তবে এই জায়গাতে প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু যথারীতি এই জায়গায় যাতে করে নিরাপত্তার কোনো না বিঘ্ন ঘটে, নিরাপত্তার যে ব্যবস্থা তারাও করেছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন দপ্তর, অর্থাৎ দেখে বুঝতেই পারছেন, আমি দেখাচ্ছি, তো দেখে বুঝতে পারছেন। হ্যাঁ বলুন বলুন। আসসালামু আলাইকুম ভাই। তো এই জায়গায় এই তো পালন হলো, তো এটা সরাসরি আমাদের এসডিপিও সাহেব রয়েছে, যেহেতু দেখাচ্ছি। তো প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। দেখিয়ে দিই একটু, এখানে এসডিপিও সাহেব রয়েছে, একটু দেখিয়ে দিলাম। তো দর্শকরা দেখছে, অর্থাৎ এই জায়গাতে একসময় এই সরকার পরিবর্তন হওয়ার পরেই যে সংবিধান, আমাদের ভারতবর্ষের যে আইন কানুন রয়েছে সেগুলো মেনে কিন্তু তারা এই জায়গায় ঈদ পালন করছে। অর্থাৎ এই জায়গা এক সময় দেখা যেত যে এই রাস্তা 117 নম্বর জাতীয় সড়ক, তার উপরেই কিন্তু তারা এক সময় নামাজ পড়তেন। তবে এখন আর সেই দিন নেই, কারণ তারা এখন সেই মসজিদে গিয়ে তাদের নামাজ পড়ার কাজ শুরু করেছে। আমরা দেখালাম, আপনারাও দেখলেন, দর্শকরাও দেখলেন। দেখতেই পাচ্ছেন আমি উকিলের বাজার থেকে সরাসরি যেহেতু সম্প্রচার করছি, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যারা বরাবর থাকেন তারা দেখতে থাকুন। আমি এরপরে আপনাদেরকে দেখাবো অন্য কোথাও গিয়ে এইরকমই ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। সবাই এই দেখে বুঝতেই পারলেন যে আমাদের একটা কথা, যে সংবিধান, আমাদের যে আইন, সেই আইন মেনে কিন্তু তারা এই জায়গায় আজকে কিছু বলবেন। আইন শৃঙ্খলার সঙ্গে খুব সুন্দরভাবে নামাজটা হয়ে গেছে। আমরা খুবই আনন্দিত এবং খুশির সঙ্গে সঙ্গে নিজের মতো বাড়িতে আমরা চলে যাচ্ছি। প্রশাসন সহযোগিতা করছে। হ্যাঁ, প্রশাসনের কাজ করছে, যেমন আইন শৃঙ্খলা আছে সেই আইন শৃঙ্খলা মেনেই আমরা সংবিধানের যা নিয়ম, সংবিধানে যেটা আছে সেটা আমরা মানি এবং মেনেই চলি। এটা কোন জায়গা? এটা হচ্ছে রাজনগর শ্রীনাথগ্রাম উকিলের হাট। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম মন্ডল। তো রফিকুল বাবুর কথা শুনলেন যে প্রত্যেকের যে মুসলিম ভাইরা যারা রয়েছে তারা একে অপরকে মেলবন্ধন করছেন, আলিঙ্গন করছেন, সেটাও যেমন দেখালাম। তো সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকে দেখছেন অনেক দূর থেকে, এটাই মসজিদ। তো এই মসজিদে এখনো পর্যন্ত তো সবাই দেখতেই পাচ্ছেন অনেকে। তো ঈদটা খুব সুন্দর হয়েছে। শেখ রমজান। দর্শক যারা দেখছে প্রচুর, আমি দেখাচ্ছি সরাসরি লাইভটা। তো এই লাইভটা দেখার পরে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের মুসলিম ভাইরা যারা রয়েছে তারা কিন্তু আজকে সুন্দরভাবে ঈদ মোবারক হিসাবে তারাও জানালো, আর তাদের সঙ্গে কথা হলো। কি নাম আপনার? হাসান। তো আজকে ঈদ পালন হলো। ভালো হলো। এক সময় তো তোমরা রাস্তায় পড়তে, কিন্তু সরকার পরিবর্তনের পরে জি জি দেন উপরে হচ্ছে আমাদের। সরকারের নিয়ম মেনে। হ্যাঁ জি জি। কি নাম আপনার? হাসান। তো হাসানের সঙ্গে কথা হলো। তো সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের সঙ্গে বরাবরই থাকি আর এই ভিডিওগুলো তুলে ধরি, আর এগুলো আমাদের কাজ। কারণ আপনারা জানেন যে আমরা প্রতি বছর যেভাবে দেখাই এবছরও সেইভাবে দেখালাম। আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা দেখাতে পারলাম। বলুন 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 বলুন। হ্যাঁ, আমি ধন্যবাদ। আমি বুদাখালী অঞ্চলের অধিবাসী ইয়াসিন খান মহাশয়। তো আমাদের ঈদের নামাজ এখানে সুষ্ঠুভাবে হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো আমাদের রাজ্য সরকারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাই, যিনি যে নির্দেশিকা করেছে যে রাজপথে মুসলমানদের নামাজ পড়া যাবে না, এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই, আমি রাজ্য সরকারের কাছে আমার আবেদন রাখতে চাই যে যেমন আমরা ভারতবাসী সবাই হিন্দু মুসলমান শিখ ইসাই, আমরা সবাই হিন্দু মুসলমান, আমরা এখানে বসবাস করি। তো যেমন আইনটা তিনি করেছেন এই আইনটা যেন সবার জন্য প্রযোজ্য হয়, এই অনুরোধ আমি রাজ্য সরকারের কাছে রাখলাম। দ্বিতীয় কথা এটা যে আমাদের গরু কোরবানির যে একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সরকার দিয়েছে, এনাকে আমি এটাও ধন্যবাদ জানাই। কিন্তু যেহেতু আমার হিন্দু ভাইদের এই গরু তাদের দেবতা, তারা আস্থা বিশ্বাস রাখে, কিংবা তাদের মা আস্থা বিশ্বাস রাখে, এর সঙ্গে আমি একমত। আমি কেন, আমার মুসলমান সমাজ একমত। কিন্তু একটা কথা বলতে হবে, আমি এটা আবেদন রাখছি রাজ্য সরকারের কাছে,
এই গরুকে যেন আমাদের জাতীয় পশু বলে ঘোষণা দেওয়া হয়। আপনার নাম? জাতীয় পশু বলে যেন আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন খান। আমরা যাব এরপরে আমাদের খুব কাছের মানুষ, কাজেরও মানুষ। দাদা, আজকের এই জায়গাতে দাঁড়িয়ে সুন্দরভাবে ঈদ পালন হলো এবং ভারতবর্ষের সংবিধান মেনে, যেখানে আপনাদের দেখলাম যে প্রত্যেকেই একে আলিঙ্গন করছে অপরকে, কিন্তু এক সময় দেখা যেত এই যে 117 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে বা এখানে নামাজ পড়া হতো, সেটা বন্ধ হয়েছে। সরকারের বিধিনিষেধ যা রয়েছে সেগুলো আপনারা মান্যতা দিয়েছেন, কি বলবেন? সর্বপ্রথমে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। আপনার চ্যানেলের যারা দর্শক রয়েছে তৎসহ সারা পশ্চিমবঙ্গবাসীকে ঈদ মানে খুশি, সেই খুশির শুভেচ্ছা সকলকে জানাই। সকলেই ভালো থাকুক। বিশেষত বার্তা একটা উভয় সম্প্রদায়িক, যে আমাদের পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন ছিল, আমরা যেভাবে একে অপরে হিন্দু মুসলিম মিলেমিশে ছিলাম, সকলে মানুষ আমরা আগে, ধর্ম অনেক পরে, আমরা পারস্পরিক মিলেমিশে থাকবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোরবানি মানে আত্মত্যাগ, বলিদান। আমরা সকলে মিলে বলিদান দেবো। কিসের বলিদান? দেশ গড়ার জন্য, আমাদের সমাজ গড়ার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর 1950 সালের একটা আইন, যেটা বর্তমানে প্রযোজ্য হয়েছে, সরকার বিবেচনা করেছেন যে এতে ভিন্ন ধর্মের মানুষদের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে আঘাত আনে, তো সেটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি। পৃথিবীতে এত খাদ্য আছে, একটা খাদ্য আমরা বর্জন করলামই বা অন্য কোনো সম্প্রদায়কে কষ্ট না দিই। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, বিশেষ করে এটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশাসন তথা বর্তমান রাজ্য সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই। তারা বিষয়টি দেখুক এবং এখানে একটু কঠোর হওয়ার প্রয়োজন। মুর্শিদাবাদের একজন এমএলএ, আমি নাম করব না, তিনি একদম প্রকাশ্যে, আমি গতকাল তিনি বলতে পারবেন না যে এটা এআই ভিডিও, তার নিজস্ব ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করা আছে। তিনি প্রকাশ্যে কথা বলছেন যে আমার কনস্টিটিউশন এরিয়ার মধ্যে আপনারা নির্দ্বিধায় যে পশুটাকে সরকার বর্তমানে বিভিন্ন গাইডলাইন মেনেছে, তিনি নির্দ্বিধায় বলছেন গাইডলাইন না মেনে আপনারা আপনাদের মতো কোরবানি চালিয়ে যান, কিছু সমস্যা হলে আমায় জানাবেন, আমি দেখে নেব। আমি তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই ওই এমএলএ কে, যিনি আইনকে বুড়ো আঙুল দেখাতে চাইছেন এবং একটি সম্প্রদায়কে ক্ষিপ্ত করে তুলতে চাইছেন। আমরা চাই না কোনোভাবে আমাদের রাজ্যের তথা দেশের সম্প্রীতি এবং শৃঙ্খলা নষ্ট হোক। অতএব আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে ওনাকে অবিলম্বে এই বক্তব্যের জন্য, উস্কানিমূলক বক্তব্যের জন্য যে সমস্ত বিএনএসএস এর আইন আছে, সেই আইনের আওতায় এনে তাকে যেভাবে আইনি সাজা দেওয়ার দরকার সেটা দেওয়ার প্রয়োজন রয়েছে। ভারতবর্ষে দুটো আইন কি কখনো হয়েছে শুনেছেন? না, ভারতবর্ষে দুটো আইন, আমার কথা অনুযায়ী ভারতবর্ষে দুটো আইন কখনো হয়নি। হ্যাঁ, প্রভিন্স অনুযায়ী, রাজ্য অনুযায়ী রাজ্য সরকার তাদের বিধানসভাতে বিশেষ কোনো প্রেক্ষাপটে আলাদা করে আইন তৈরি করতে পারেন। আমি নিজেও একজন আইনজ্ঞ, ফলত আলাদা আলাদা করে আইন হয় না, আইন একটা হবে সকলের জন্য, পরিস্থিতি অনুযায়ী সেই আইনটাকে অবশ্যই মান্যতা দিতে হবে। আপনার নাম? আমার নাম আক্তার খান, আমি উকলেহাটে বাসিন্দা, আমি পেশায় একজন আইনজীবী। তো আমি বিশেষ আইনজীবীর সঙ্গে কথা হলো, তবে উনি যেটা বলেছেন আজকের দিনে সত্যি বাস্তবে ঠিকই বলেছেন। কারণ আমাদের দেশের বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যা নিয়ম রয়েছে, যা আইন রয়েছে, তাতে করে দুটো আইন কখনই হয় না, প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে যারা ভারতবাসী তারা কিন্তু সবাই এক। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের দেখা, প্রচুর দর্শক দেখছে। দর্শকদেরকে বলবো আপনারা কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে একটু করুন। কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ আপনার কি আছে? আমার এই বাজারে এসেছি। বাজারে এসছে, এই রাস্তার উপরেই তো আগে দেখতেন আমাদের মুসলিম ভাইরা তারা নামাজ পড়তে, হ্যাঁ হ্যাঁ সরকার নিয়ম করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই নিয়ম মেনেছে, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা তারা সঠিক কাজ করেছে, সরকারকে সমর্থন করেছে, এটা তারা সঠিক করেছে। কি নাম আপনার? আমার নাম কালীপদ দাস। তো চলুন, এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা থাকুন। আর বরাবরই এইরকম ভিডিও পেতে অবশ্যই ইউটিউবে গেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের সেনাবাহিনীর জওয়ানদের একটু দেখিয়ে দিই, কেন তারা আমাদের জন্য, দেশের যারা অতন্ত্র প্রহরী হিসাবে একেবারে বর্ডারে থাকে, তারা কিন্তু আজকের এই জায়গায়
আর তাদের জন্য সত্যি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের পেজ থেকে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে ধন্যবাদ জানাই। কারণ ওনারা আমাদের জন্য যা করেন, ওনারা দেশের জন্য যেভাবে করেন, আমরা কিন্তু বাড়িতে একেবারে নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে থাকি, যেখানে ওনারা বুঝতে দেয় না ওনারা কতটা কষ্ট পায়, কতটা মেহনত করে ওই বর্ডারে গিয়ে দেশকে রক্ষা করে। তাদের জন্য আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ থেকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর সবাই ভিডিওটা কেমন দেখলেন আর কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখুন, গত 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত সিপিএমরা মুসলিমদেরকে তাদের কুক্ষিগত ভোটার হিসাবে তারা যেটা চাইতো সেটাই করত। সিপিএম যেরকম শাসকের আইনে পরিণত করেছিল, সেরকম তৃণমূল তাকে আরো বেশি করেছিল। করার ফলে মুসলিম ভাই বোনেরা যারা আমাদের রাষ্ট্রীয় দেশীয় মুসলিমরা রয়েছে, তারা সব সময় চায় আইন মেনে কাজ করার জন্য। কিন্তু এই যে শাসন যারা করে, এই যে তৃণমূল দীর্ঘ 15 বছর 2011 থেকে 26 সাল পর্যন্ত যে শাসন করে গেল, তারা যেভাবে মুসলমান ভাই বোনেদেরকে যেভাবে তল্লাই দিয়েছে, যেভাবে তাদেরকে আইনের শাসন না মানার জন্য তাকে শাসকের আইনে পরিণত করে তাদেরকে রাস্তায় তুলে দেওয়া হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে তাদেরকে রাস্তার উপরে তুলে দিয়ে নামাজ পড়ার কাছ থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজকর্মে লিপ্ত করেছে। কিন্তু আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি, আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কোনরূপভাবে শাসকের আইন চলবে না, আইনের শাসনকে সবাই মান্যতা দিতে হবে এবং সেই কাজ আগামী দিন হবে। এবং সমস্ত এই ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গবাসী, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে, প্রত্যেককে আইনের শাসন মেনে চলতে হবে। এবং আমাদের সরকার যে না মানবে তাকে মানাতে বাধ্য করাবে, এটা আমাদের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টির। আর সেই কমিটমেন্ট পূরণ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছে, এটা করেই ছাড়বে। মমতা ব্যানার্জির অপশাসনকে আগামী 5 বছর একেবারে ধূলিসাৎ করে দেবে এবং এই দল নামক কোনো বস্তু থাকবে না বা কোনো নামই থাকবে না এই পশ্চিমবঙ্গে, সেটারও জন্য আমাদের মুখ্যমন্ত্রী করছে। আমার নাম শিবপ্রসাদ প্রামাণিক, আমি মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক।